প্রিয় দর্শক, বাংলাদেশ দলকে নিয়ে যা বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটের ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার 25 আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দীর্ঘ 21 বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে এই অনুষ্ঠানে এই টেস্টে বাংলাদেশ দল পাকিস্তানকে 10 উইকেটে পরাজিত করে ঐতিহাসিক জয় অর্জন করেছে। এটি পাকিস্তানের মাটিতে বাংলাদেশের প্রথম জয় এবং টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়। বাংলাদেশ দল ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে ছিল অসাধারণ। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশ দল এত সাফল্য লাভ করেছে, কিন্তু বাংলাদেশের যিনি পোস্টার বয় ক্রিকেটার সাকিব আল হাসান, তার যে মামলা রয়েছে সেই মামলার বিষয়ে কি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার। তো প্রিয় দর্শক, এ বিষয়ে যদি স্পেসিফিক আপনি কিছু বলেন যে সাকিব আল হাসানের বিষয়ে তারা বলেছে যে মামলা উজ্জ্ব করে নিবে, তাহলে এমন কোনো তথ্য কোনো জায়গায় আপনি পাবেন না। অন্তর্বর্তীকালীন সরকার বলেছে সকল মিথ্যা মামলা থেকে মুক্তি পাচ্ছে বলে দাবি করেছেন এবং বলেছেন প্রধান উপদেষ্টা। এখন অনেক মিডিয়ার মাধ্যম বলতেছে স্পেসিফিকভাবে যে মিথ্যা মামলা থেকে মুক্তি পাচ্ছেন দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। অবশ্যই তিনি মুক্তি পাবেন, তবে তার আগে বুঝতে হবে সেটা কি মিথ্যা মামলা কিনা। যদি মিথ্যা মামলা হয় 100% মুক্তি পাবে, আর বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এই নক্ষত্র সাকিব আল হাসান খেলবে। আর যদি তার সত্যি ইন্ধন থেকে থাকে কিংবা তার অভিযোগ যদি সত্যি হয়ে থাকে, তাহলে অবশ্যই তিনি তার শাস্তি পাবে বলে উল্লেখ করা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এমনটি বলেছেন। যাই হোক, সাকিব আল হাসান কি আসামি কিনা বা তিনি কোনো অপরাধ করছেন কিনা সেটা বাংলাদেশ আইন বিচার করবে। বাংলাদেশের আইনের যারা বিভাগ রয়েছে তারা দেখবে, ইনভেস্টিগেশন করবে। কিন্তু সাকিবের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ রয়েছে, যেমন কাকরানি দুর্নীতি বা অন্যান্য যে কার্যগুলি রয়েছে সেগুলো আসলে নিষ্পত্তি করা উচিত। কারণ বাংলাদেশের অন্যতম এই খ্যাতনামা পোস্টার বয় সাকিব আল হাসানের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ থাকুক, সেটা বাংলার মানুষ চায় না। সকলে চায় এটার সুষ্ঠু একটি তদন্তের মাধ্যমে কিংবা সুষ্ঠু একটি সমাধান সবাই চায়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল বার্তা থাকুন। আল্লাহ হাফেজ।